ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ার অনুমতি চাওয়া হয়েছে, নামঞ্জুর করা হয়েছে। বিভিন্ন ধর্মীয় উৎসবের নামে, উপাসনার নামে অস্ত্রবাজি করা হচ্ছে, দেশীয় ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্রের মহড়া দেয়া হচ্ছে। স্যার, এসব কিসের ইঙ্গিত দেয়? আওয়ামী লীগকে এখন গালির চোখে দেখে, মানুষ আওয়ামী লীগ বলে এখন গালি দেয় যে এই যে ফরিদপুরে যে ঘটনাটা ঘটেছে, এর সম্পূর্ণ দায় কি সরকার এড়াতে পারে কিনা? মূলত একটা প্রশ্নই করব, কিন্তু স্যারকে একটা ইনফরমেশন দেই। উত্তর দিনাজপুরে অমিত শাহ আসলো যেই দিন, মঙ্গলবার সম্ভবত স্যার, সেই দিনই উত্তর দিনাজপুরে দুর্গা মন্দিরে গরুর পা পাওয়া গেছে স্যার। এই সিকোয়েন্স গুলা দেখেন তো। আর বাংলাদেশে যে ফরিদপুরে ঘটনাটা ঘটলো, তার 3 দিনের মাথায় অমিত শাহ পশ্চিম বাংলায় আসলো। এইখানে এই দাঙ্গার সাথে এই দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টার সাথে আমি অমিত শাহর পশ্চিম বাংলায় আসা এবং এই উক্তি দেয়া যে বাংলাদেশ থেকে নিপীড়িত হিন্দুদের পশ্চিম বাংলায় নাগরিকত্ব দেয়া হবে, সম্পূর্ণ যোগসাজস্যে এবং গন্ধ পাই। আপনারা পান কিনা স্যার? স্যার, নূর ভাই একটা কথা বলেছেন, কথাটা একটু উচ্চারণ করতে আই এম লিটল বিট এম্বারেসড, বাট আই এম টু সে যে বুদ্ধি বেশ্যা। স্যার, এদেরকে বুদ্ধিজীবী বলবেন না, এরা বুদ্ধি বেশ্যা। নূর ভাই যেটা বলেছেন এটাই সঠিক। স্যার, আপনি দেখবেন যে কাশ্মীর, সিকিম, হায়দ্রাবাদ দখলের আগেও সেখানে রাতের আধারে হিন্দুদের মন্দিরে হামলা হতো। বাংলাদেশ দখলের আগে ঘোষণা দিয়েছে তারা। এখন ভারতের 9টা বর্ড অ্যাডজাসেন্ট প্রভিন্সের নির্বাচন ব্যারিস্টার জিল্লুর স্যার চমৎকার ভাবে বলেছেন, সেই জায়গায়ও এই সিকুয়েন্টাল ভাবে এই জায়গায় হামলা করা প্রয়োজন কিনা স্যার, সেটাও একটু ব্যাখ্যা করবেন। স্যার, আর একটা জিনিস আমি দেখি যে সম্প্রতি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ার অনুমতি চাওয়া হয়েছে, নামঞ্জুর করা হয়েছে। এই যে একটু আগে দেখলাম যে ঢাকার আফতাবনগরে একজন আইনজীবী পোস্ট দিয়েছেন যে বৃষ্টির জন্য নামাজের প্রার্থনার আয়োজন করা হয়েছিল, সেখানে মাইক ঠিক সব নিয়ে যাওয়া হয়েছে, পণ্ড করে দেওয়া হয়েছে। স্যার, ধর্ম কি জামাতের? সেই জায়গায় এত আক্রোশ কেন স্যার? সেটা বাদ দিলাম, সাধারণ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়বে সেটাও পড়তে দেবে না। অথচ স্যার দেখবেন যে সম্প্রতি আকস্মিক কয়েকটা দিন ধরে দেখা যাচ্ছে বিভিন্ন ধর্মীয় উৎসবের নামে, উপাসনার নামে অস্ত্রবাজি করা হচ্ছে, দেশীয় ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্রের মহড়া দেয়া হচ্ছে। স্যার, এসব কিসের ইঙ্গিত দেয়? এসব কি অখণ্ড ভারতের ইঙ্গিত দেয় না? জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মনির। জনাব মনির আনমিউট করব। ধন্যবাদ মনির ভাই। সম্মানিত 3 জন আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। পত্রিকান্তরে আপনারা দেখবেন সমস্ত মানব জমিন পত্রিকা লিড নিউজ এসেছে যে ওই ফরিদপুরের ঘটনায় ওইখানকার চেয়ারম্যান প্রথমে এই কাজগুলো শুরু করেছে। ওইখানে যে বলা হচ্ছে যে চাঁদাবাজি ছিল, আসলে চাঁদাবাজি ছিল, এটা বিভিন্ন অপকর্ম সৃষ্টি করে। এর পিছনে দেখেন, সব কিছুর পিছনে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ জড়িত, ছাত্রলীগ জড়িত। এই পার্বত্য চট্টগ্রাম কুকিচিনের এখানে ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি অ্যারেস্ট হয়েছে। যদি সঠিক তদন্ত হয় তাহলে এখানে দেখবেন ছাত্রলীগ সম্পূর্ণভাবে জড়িত। বর্তমানে এই ঘটনার রাজনৈতিক রং লেগে গেছে। এই তদন্তের আলোর মুখ কখনো দেখবে না এবং এই তদন্ত কখনো শান্তিপূর্ণভাবে হবে না। এরা রাজনৈতিক রং দিয়ে এখন দেখেন জামাত ইসলামের লোকদের অ্যারেস্ট করতেছে, বিএনপির লোকদেরকে অ্যারেস্ট করতেছে, বিভিন্ন রকম রং দিতেছে। আজকে এতদিন হয়ে গেছে পত্রিকান্তরে বিভিন্ন মিডিয়ার মধ্যে যারা এখানে জড়িত ছিল তাদের ভিডিও ফুটেজ এসেছে। ভিডিও ফুটেজের মাধ্যমে এদেরকে অ্যারেস্ট করা তো খুবই সহজ। তাহলে এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? অ্যারেস্ট না করার কারণে মানুষ আন্দোলন দিকে গেছে। এই আন্দোলন দিকে যাওয়ার কারণে পুলিশ সেখানে রাবার বুলেট ছুড়েছে, মানুষকে অ্যারেস্ট করেছে। তাহলে এটা কিসের ইঙ্গিত দিতেছে? দেশের মধ্যে কোনো কিছু ঘটলে একটা ঘটনার পরে আর একটা ঘটনা হয়, যাতে এই ঘটনার কথা মানুষ ভুলে গিয়ে এই ঘটনার দিকে মুখ দেয়। তাহলে আমাদের দেশে মানুষের নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বর্তমান সময় এমন অবস্থা, জি বর্তমান সময় এমন অবস্থা হয় যে 2 জন লোক যখন ঝগড়া করে, যখন একজন খারাপ চলে যার দূর থেকে, তখন বলে আওয়ামী লীগ। মানুষ আওয়ামী লীগকে এখন গালির চোখে দেখে, মানুষ আওয়ামী লীগ বলে এখন গালি দেয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি, ধন্যবাদ আপনাকে। আজকে আবু মুসা আনমিউট করে প্রশ্ন করেন। আবু মুসা মিউট আছেন, আনমিউট করতে হবে। জি বলেন। এখন শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি, বলেন। আসসালামু আলাইকুম প্রিয় সঞ্চালক মনির ভাই, তার সাথে সালাম জানাচ্ছি ব্যারিস্টার জিল্লুর রহমান স্যার, সৈয়দ মামুন মাহবুব স্যার, পীরজাদা শহীদুল হারুন স্যার। আমি প্রশ্ন করব না স্যার, আমি 3 জন স্যার আছে, এখন 3 জন স্যারের কাছে আমি জানতে চাই,
বাংলাদেশে যে কোনো উত্তপ্ত পরিস্থিতি হলে, যেমন এক্সাম্পল বর্তমান ফরিদপুর 2টা মুসলিম ভাইকে হত্যা, এখন বাংলাদেশের আওয়ামী লীগ নেতা বলেন বা বাংলাদেশের প্রশাসন বা আমলা বা এমপি মন্ত্রী, তাদেরকে প্রশ্ন করা হলে তারা শুধু একটা কথাই বলে, তদন্ত 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 ছাড়া কিছু করা যাবে না, বলা যাবে না। তদন্ত না করলে আদালতের অবমাননা হবে। তদন্ত সাপেক্ষ আমরা এখন কিছু বলতে পারতেছি না, জানতে পারতেছি না, আপনাদেরকে পরে জানাবে। এই যে তদন্ত শব্দটা, স্যার আমি আপনাদের মাধ্যমে জানতে চাই, বিডিআর পিলখানা হত্যা হওয়ার পর বাংলাদেশ বর্ডার গার্ড ছিল নাম, তখন এটাকে চেঞ্জ করে নাম দেওয়া হয়েছে বাংলাদেশ বিজেপি। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই, এই তদন্ত নামটা কি চেঞ্জ করে অন্য কোনো প্রথম ছিল নাম কি রাখা বাংলাদেশ যাবে? রাইফেলস, বাংলাদেশ রাইফেলস বিডিআর। রাইফেল বিডিআর, ওকে। এই তদন্ত নামটা চেঞ্জ করে অন্য কোনো শব্দ ইউজ করা যায় কিনা? এই তদন্ত এর আলুর মুখ আমরা বাংলাদেশের জনগণ পরে কেন দেখতে পারি না? উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলেই তদন্ত এরপরে আমরা এই আলুর মুখ কেন দেখতে পাই না? স্যার আমি আপনাদের মাধ্যমে এই বিষয়টা জানতে চাই। ধন্যবাদ বহু আপনাকে। বহু আলোচনা, বহু ঘটনা ধন্যবাদ আপনাকে প্রশ্নটা বুঝতে পারছি। ধন্যবাদ। নূর আলম। আসসালামু আলাইকুম। বিজ্ঞ আপনাকে আলোচক দেখতে পাচ্ছি না, অন্ধকার দেখাচ্ছে, একটু লাইটের মধ্যে আসতে হবে। মনির ভাই দেখা যায়নি? না, অন্ধকার দেখাচ্ছে আপনাকে। আচ্ছা বলেন, প্রশ্নটা বলেন। হ্যালো, আমার প্রশ্ন হইলো আমার 3জন প্রিয় স্যার, সবাইকে সালাম জানাই। আমার প্রশ্ন হইলো, আসলে দেশে যত ঘটনায় ঘটবে, ঘটনার পিছনে কি? পিছনে আমাদের দেশে যে বসে রয়েছে বিনা ভোটে, সেটাই প্রথম হাতিয়ার। কারণ ভালো নেতৃত্ব, ভালো ভোটে, দিনের ভোটে জনগণের মেনটেন নিয়ে আসলে ভালো লোক আসবে। তাহলে এত হিন্দু মুসলিম সবাই মিলিয়ে আমরা থাকবো এখানে। এই যে হিন্দু মুসলিম ব্যাংক লুটপাট, আজকেও ব্যাংক ধার নিচ্ছে 1000 কোটি টাকা, সব বিভাগে সব সেক্টর দেউলিয়ার পথে। এটা একমাত্র আমাদের একটা অবৈধ। প্রশ্ন না থাকে সংক্ষিপ্ত করতে পারে, কোন দর্শক আছেন? আমি ওনার প্রশ্নটা। ধন্যবাদ আপনাকে। মুশারফ আনমিউট করে প্রশ্ন করেন। মুশারফ। মনির ভাই, আপনাকে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। আমার নেটওয়ার্কের একটু সমস্যা করতেছে, আমাকে ডিসকানেক্ট করেন না। আমি প্রথম প্রশ্নটা জনাব শহীদুল হারুন সাহেবের কাছে করব। উনার অতীতের একটা রেফারেন্স দিয়ে আজকে প্রশ্নটা করবো। উনি অতীতে একটা টপিকে বলেছিলেন যে বাংলাদেশের একটি জায়গাতে একটি মানুষ না খেয়ে মারা যায়নি। আমি ওনার কাছে আজকে একটু, আমার কাছে 2টা মোবাইল নেই, নাহলেও সরাসরি আজকে প্রমাণটা আমি দিয়ে দিতাম। গত ঈদটা যে গেল, আমাদের ঈদ উল ফিতরটা গেল, এই ঈদের মধ্যে একজন ব্যক্তি তার স্ত্রী সন্তানকে গরুর মাংস কিনে দিতে না পারার দুঃখে আক্ষেপে উনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। এখন উনি বলবেন যে এটা তো না খাওয়ার কারণে নয়, এটা না খাওয়ার কারণে নয়। আমি ওনার কাছ থেকে জানতে চাবো, সারা বছর যেখানে ব্যক্তি মাংস কিনতে পারে নাই, ঈদের দিন প্রতিটি ঘরে চাই। আজকে প্রশ্নটা করবো যে এই যে ফরিদপুরে যে ঘটনাটা ঘটেছে, এর সম্পূর্ণ দায় কি সরকার এড়াতে পারে কিনা?